পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখতে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদের উপর থাকলে নূর আসবে, সুন্নতের পাবন্দি করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ করলে নূর আসবে ইনশাআল্লাহ। সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মাউতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরো বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে, আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাত, আমি বড় আলেম, এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহর নূর কশ্চিন কেন আসবে না। আল্লাহর নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন। আল্লাহর নূর যখন আসবে না, তখন ভেতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান। গীবতের, তোহমতের, অহংকারের, রিয়ার এইসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কান দিয়ে শুনছেন, পরিস্থিতি আপনি বুঝতে পারছেন এবং কি করতে হবে আপনি নিজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যখন বুঝতে পারবেন তখন নিজে আগে সতর্ক হবেন, পরিবারকে সতর্ক করবেন, তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি সমাজে দাওয়াতি কাজ করবেন। মধ্যমপন্থী থাকবেন, শৈথিল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইসলামে চরমপন্থারও যেমন স্থান নাই, এই শৈথিল্যবাদিতারও স্থান নাই। ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছি। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স এক সময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবন কালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে, আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করেন। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। এক নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দ্বীনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্স আর কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন, ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না। যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন, তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে। এক নাম্বার, কোরআন পড়া জানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা? হাত তোলেন দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়।
কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না? বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে? পারে। কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন। ইনশাআল্লাহ আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, জালালাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন। একাধিক তাফসীর পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন। ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদিল আহকাম। পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদ যান, পরে গিয়ে বুখারী মুসলিমে যান। এক লাফ দিয়ে বুখারী মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন উলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে, এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না। এটা আমার মতে একটা সহি ভুল পথ। এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারী মুসলিমে হাত দিন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান। এবং যেগুলো বুঝবেন না, হাদিসে অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না। অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি। এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি। কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত। অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো উলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট, আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিয়েন না যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস বলেছেন। ইউটিউবে দেখে মুশকিল, একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয়, যেটা আসলে বলিও নাই। শোনেন, এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই। আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, উম্মার একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের, আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহ দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয়, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ওলামায়ে কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোন কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল, একটা ছেলে মনে করেন দিনে একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিল, মাসআলা জানার আমার দরকার নাই, থাকে হবে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার, ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে, এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে, অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন, ইউটিউবিং করেন, আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন। নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য, কাউকে বিতর্কিত করার জন্য, কারো ক্যারেক্টার হ্যারেস করার জন্য, কারো কেরিয়ার ধ্বংস করার জন্য এই কাজগুলো করতে যাবেন না। আলটিমেটলি উম্মার ক্ষতি হয়ে যাবে, আর আপনার দ্বারা যদি উম্মার ক্ষতি হয়, আল্লাহ পাক কোশ্চেন কেন আপনাকে ছেড়ে দিবেন না, কখনো ছাড়বেন না আল্লাহ পাক। আল্লাহ পাক কিচ্ছু ভুলে যান না, মনে রাখবেন। আল্লাহ পাক সব মনে রেখেছেন, ফ্রম ডে 1 টু দ্য লাস্ট ডে। আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে, এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ।